আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবিদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আপন ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন অবশ্যই জানাবেন। মাত্র কারেন্টটা চলে গেল, তো বৃষ্টিটা অন্ধকারে দেখাতে পারছি না, মেবি শব্দ শুনতে পাচ্ছেন। আসলে কোরবানির পর এই বৃষ্টিটা মানে খুবই দরকার। কেমন আছেন আপনারা? কারণ কোরবানি দেওয়ার পর চারিদিকে নোংরা, মানে আবর্জনা আর দুর্গন্ধ, এই বৃষ্টিটা হওয়াতে মানে যত দুর্গন্ধ আছে চলে যাবে এখন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেছেন আমাদের মিজানুর আপন ব্লগ ইউকে থেকে আপন ভাইয়া। আবিদ ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম আপন ভাই, আপনি কেমন আছেন, ঈদ মোবারক। আশা করি আপন ভাইয়া উত্তর দিয়ে দিবেন। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবে বৃষ্টির শব্দ কি শোনা যাচ্ছে? আপন ভাইয়া, আবিদ ভাইয়া বলেন তো বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে কিনা। ঝুম বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। দিনে আসলে অবশ্যই ভিজতাম, ভিজতে ইচ্ছে করছে আমার এখন। আবিদ ভাইয়া বলছেন জি, জি মানে শোনা যাচ্ছে, মানে বৃষ্টি। আপন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম আবিদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মোবারক। আমার মিতা চলে আসছে মাই কুকিং অ্যান্ড ওয়ার্ক থেকে। আসসালামু আলাইকুম মিতা, কেমন আছো, ঈদ মোবারক। ঈদের দিনটা কেমন কাটলো? বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছি, ও আচ্ছা আচ্ছা। অনেক ভাল লাগে গ্রামের বৃষ্টির শব্দ। আসলে সবার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। সুপার মম ব্লগ ইন ইটালি থেকে রাহি। রাহি কেমন আছো? রাহি বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। রাহি ঈদ মোবারক, কেমন কাটলো বলো। মাই কুকিং অ্যান্ড ওয়ার্ক থেকে মিতা বলেছে আসসালামু আলাইকুম মিতা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মোবারক মিতা। আমাদের আবিদ ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম লাকি আপু, কেমন আছেন, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবিদ ভাইয়া অবশ্যই ভালো আছে, আর এই জন্য হুট করে চলে আসলাম এমন বৃষ্টি দেখে আপনাদের মাঝে। রাহি বলেছে এত শব্দ বৃষ্টির, হ্যাঁ, কারণ কারেন্টও চলে গিয়েছে, বুঝছো, এতক্ষণ আলো ছিল দেখাতে পারতাম। আমাদের এখানে বৃষ্টি নাই মিতা, অনেক জায়গায় বৃষ্টি নাই, তবে এখানে বৃষ্টিটা খুবই জরুরি ছিল। কারণ এখানে তো ওই যে দেখলাম কোরবানি দেওয়ার পর অনেক জায়গায় ময়লা আবর্জনা, পশু আরও কী কী রাখা, বৃষ্টিটা হওয়াতে আসলে অনেক ভালো হয়েছে। এটা সত্য থাকবেন। ঈদ মোবারক, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবিদ ভাই বলেছেন আসসালামু আলাইকুম রাহি আপু, কেমন আছেন, ঈদ মোবারক। রাহি উত্তর দিয়ে দিবে আশা করি। সুপার মম ব্লগ ইন ইটালি থেকে রাহি বলেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে এইবার ঈদ। ও রিয়েলি, অনেক মজা করছো। কি কি মাংস খাইছো কতটুকু, এটা কত দেখি। মিতা বলেছো রাইট। আবিদ ভাই বলেছে মোবাইল ফ্লাশ লাইট চালু করেন, ফ্লাশ লাইট চালু করুন। হয় না আবিদ ভাইয়া, লাইভে থেকে মেবি হয় না, পারি না আমি। যাই হোক, এমডি শিপন থেকে বলেছেন শায়েস্তাগঞ্জে নাই, যাই হোক রহমতের বৃষ্টি। আসসালামু আলাইকুম শিপন ভাইয়া, কেমন আছেন। শায়েস্তাগঞ্জ যেহেতু চেনেন, এর মানে আপনি আমার শ্বশুর বাড়ি মধুরহারি এলাকার মানুষ। ঈদ মোবারক ভাইয়া। রহমত ঘুরে রহমতের বৃষ্টি, হ্যাঁ অবশ্যই রহমতের বৃষ্টি এটা। কারণ কোরবানি ঈদের পর মানে বিকেলবেলা এত সুন্দর আবহাওয়া ছিল, এই সরি বিকেলে না, দুপুরে হালকা হালকা বাতাস, একটু গরম ছিল বাট বাতাস ছিল, আবহাওয়াটা খুব সুন্দর ছিল। ওই সময় কোরবানি দেওয়া হয়েছিল। আর আলহামদুলিল্লাহ এই সময় বৃষ্টিটা, তবে একটাই সমস্যা, ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে। রাহি বলেছে ভাবি এখানে একটু নেটওয়ার্ক নাই, খালি ঘুরে আর ঘুরে চাপ করে বেশি, বুঝছো, এই রিকানেক্টিং দেখাচ্ছে। আবির ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম মিতা লাকি আপু, ঈদ মোবারক। মিতা তোমাকে লাকি, তোমাকে রাহি বলেছ আবিদ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছো। মিতা আছো, চলে যাব আমি একটু পরেই, কারণ কারেন্টই চলে গিয়েছে, ঘোড়া ডিম আর কি দেখাবো।
তবে বৃষ্টির শব্দ দেখো বারান্দায়, এটা হচ্ছে তোমার মানে ঢালাই ঘর, এটাতে বৃষ্টির শব্দটা কম শোনা যায়। তো বারান্দায় বলে এত শব্দ শুনছো তোমরা। বাড়িতেও কথা বলা যায় না, 100 বার সালাম দেওয়ার পর একবার উত্তর নিচে কিনা শোনাই যায় না, এত নেটওয়ার্ক সমস্যা। আসলে বাংলাদেশে এখন বিদ্যুতের সমস্যা হচ্ছে অনেক, তারপর নেটের সমস্যা অনেক হচ্ছে। আমার বাসায়ও তোমার ওয়াইফাই, বাট এত স্লো, মানে কি বলবো, অনেক স্লো। আল্লাহ জানে কি সমস্যা চলছে। আমাদের মাঝে চলে এসেছে ফাতেমা শকিং ব্লগ থেকে। আপু বলেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু, আলহামদুলিল্লাহ বিন্দাস ঢাকায় জোস আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবা। আমাদের মাঝে চলে এসেছে হৃদয় বাংলাদেশ থেকে আমাদের হৃদয় ভাইয়া, ভালোবাসা নিয়ে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা ঘুরান্তি সব কিছু একসাথেই চলেছে, সব জায়গায় মিত্রা লোডশেডিং হয়। হ্যাঁ মিতা, তবে এই ঈদের ছুটিতে কিন্তু কমেছে লোডশেডিংটা। আসলে ওই যে মনে হয় কি অফিস আদালতে এসি টেসি চালায়, তো ওদের কারণে প্রেশারটা বেশি পড়ে। নইলে এই কয়েকদিন বৃষ্টি ঝড় তুফান ছাড়া কারেন্ট যায় না, একটু ঝড় তুফান হলে কারেন্ট যায়, কিন্তু এছাড়া কারেন্ট যায় না। নইলে মাঝখানে এত কারেন্ট গিয়েছে অনেক। তবে বাসায় থেকে কারেন্ট গেলেও তেমন একটা বোঝা যায় না আইপিএস এর কারণে। হৃদয় ভাইয়া বলেছেন কেমন আছেন বারে বারে। ফাতেমা আপু আবিদ ভাই বলছেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই, আপনি কেমন আছেন? ঈদ মোবারক। ও ভাবি গো, শুধু ঘুরে ঘুরো। আসসালামু আলাইকুম আয়েশা আপু, অনেক দিন পর তোমাকে দেখছি। ইউকে ব্লগার আয়েশা আপু বলছেন আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক আয়েশা আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমার মামুনি লক্ষ্মী সোনামুনিরা কেমন আছো অবশ্যই বলবা, বিশেষ করে আমার শান্তশিষ্ট ছোট্ট মামুনিটা কেমন আছে। সবাইকে তোমার আসসালামু আলাইকুম, কেউ তো দিলা না তাই দিলাম। লাইভে থাকার কোনো মানে নাই, সবাই বলছো নেট ঘুরছে। ওয়ালাইকুম আসসালাম আবিদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা যাই হোক, বৃষ্টি দেখাতে আসছিলাম, বৃষ্টি দেখালাম, একটু কিছুক্ষণ বৃষ্টির শব্দটা শোনো, তারপর আমি বিদায় নিয়ে চলে যাই। ঘুরে ফিরে বারে বারে আমার লাকি আপু, গরুর মাংস কত খাইলেন? একদম খেয়ে তামা তামা করে ফেলেছি হাসান, বুঝছো। আসে বাট নেট ভালো লাগছে ডিয়ার লাকি আপু, আপনার লাইফে আসে বাট নেট। হ্যাঁ হৃদয় ভাইয়া, নেট অনেক সমস্যা করছে। আর এইভাবে ঘুরান্টি মোরান্টি দিলে আসলে লাইভে থাকতে ভালো লাগে না, কারণ কথা কেটে যাবে, হঠাৎ আমি একটা নাশিক করব, কেটে যাবে, ভালো লাগে না। হাসান অনেক মাংস খেয়েছি বুঝছো, অনেক কিছু এসে খেয়েছি, শুধু যে মাংস তা না, কলিজি খেয়েছি, মাংস কি খেয়েছি তা অবশ্যই দেখাবো বুঝছো। তো জিব্বা পানির মানে যখন আমার ভিডিও দেখবা তখন একটা যে বাচ্চাদের কি জানি পড়ে না গলা, ওইটা পড়ে নিও। আয়শা আপু বলেছো জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। যাক, ভালো আছো শুনে খুব ভালো লাগছে। তবে তোমাকে তেমন একটা দেখি না এখন, মিস করি খুব আপু তোমাকে। ভালো লাগছে তো এটা পড়েছি। আমার বাসায় অনেক মাংস, আমি খাইতে পারি না। কেন হাসান খেতে পারো না কেন? মাংস তো কোরবানির মাংস তো অনেক বরকত, খাবা, অনেক মজা লাগে। মাংস এত টেস্টি না আমার জন্য। কেন, কি বলো? আমার একটা আপুর মেবি প্রিমিয়ার শুরু হয়েছে, আমি চলে যাই এখন। থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু এখন বেশি বিজি থাকি, কলেজে যাই, সময় পাই না। ওয়াও।